আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালোই আছেন। তো আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। তো আপনাদের মাঝে আজকে কিছু কথা বলার জন্য আমি চলে এসেছি। তো ভাইয়া, একটা কথা আপনারা মাথায় রাখবেন, আমার যত ভাই বোনেরা আছেন সকলকে উদ্দেশ্য করে বলছি ভাইয়া, যে কারোর মনে কখনোই কষ্ট দিবেন না ভাই। কারোর মনে কখনোই কষ্ট দিবেন না। কেননা সে যদি কষ্ট পেয়ে আল্লাহর কাছে, তার সৃষ্টিকর্তার কাছে কোনো অভিযোগ জানায়, ভাই আপনার কি বলবো ভাই, আপনার বাঁচার উপায় নাই। যদিও বা কষ্ট দিয়ে ফেলেন ভুলে কিংবা ইচ্ছে করে, ভাইয়া আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। প্রথম কথা, আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। সে যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আপনি তার কাছে ক্ষমা চাইতেই থাকবেন। একটা সময় দেখবেন সে ক্ষমা করে দিছে। আর যদি সে ক্ষমা না করে তাহলে বুঝবেন তার মনে খুব বড় আঘাত দিয়ে ফেলেছেন আপনি। তো আল্লাহর কাছেও ক্ষমা চান। আপনাকে পাঠানো হয়েছে কিসের জন্য এই দুনিয়াতে? আল্লাহর ইবাদত করার জন্য পাঠানো হয়েছে, তাই তো নাকি? আপনার সৃষ্টিকর্তার ইবাদত করার জন্য আপনাকে পাঠানো হয়েছে এই দুনিয়াতে, তো আপনি কেন তার ইবাদত করছেন না? কেন তাকে ভালোবাসছেন না? কেন নামাজ পড়ছেন না? ভাই, আমাদের মধ্যে অনেকে আছে যারা আমরা নামাজ পড়ি না ভাই, মনে করি আজকে না কালকে পড়বো, আজকে না আবার কালকে যখন আসবে তখনও মনে হবে যে আজকে না কালকেতে পড়বো ভাই। এরম কালকে কালকে করতে করতে ভাই অনেক মানুষ এই পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছে। তো আপনি কোন আশায় বলতে পারেন যে আমি কালকে পড়বো? আপনি কাল পর্যন্ত বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে? না ভাই, এটার কোনো রকম গ্যারান্টি নাই ভাই। সো আজ থেকেই নামাজ পড়া শুরু করুন, এখন থেকেই নামাজ পড়া শুরু করুন ভাই। আছে, আমরা তো মানুষ, তাই না? মানুষ বলতেই তো ভুল, তাই না ভাইয়া? মানুষ বলতেই ভুল। আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ তিনি ক্ষমা করবেন, অবশ্যই তিনি ক্ষমা করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও কিছু জানার আছে, বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।